পশ্চিমবঙ্গ আইটিআই ভর্তি 2026 আমাদের এই 2026-এ তোমরা ফিটার, ইলেকট্রিশিয়ান এবং অন্যান্য আরও যে সকল আমাদের পপুলার ট্রেড আছে, এই সকল ট্রেডে তোমরা কিভাবে চান্স পাবে, চান্স পাওয়ার কিন্তু এখানে আমি তোমাদেরকে একটা গোপন ট্রিক্স কিন্তু তোমাদেরকে বলবো। এবং তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে, আমরা যদি 2025-এ যদি দেখি, তো 2025-এর যদি আমি তোমাদেরকে র্যাঙ্ক কার্ড দেখাই, তাহলে সেই র্যাঙ্ক কার্ডটা দেখলে পরে তোমরা সেখানে দেখতে পাবে যে যাদের র্যাঙ্ক বেশি আছে, যাদের র্যাঙ্ক অনেক বেশি ছিল, তারাও কিন্তু আমাদের যে সকল পপুলার ট্রেড আছে যেমন ফিটার এবং ইলেকট্রিশিয়ান, এই সকল ট্রেডে কিন্তু তারা চান্স পেয়েছিল। তো এই যে র্যাঙ্ক কার্ড বা আমাদের মেইন যে আর কি ধাপ, সেটা হচ্ছে কি আমাদের চয়েস ফিলিং। এই চয়েস ফিলিংটা হচ্ছে কি আমাদের মেইন ধাপ আইটিআইতে ভর্তির ক্ষেত্রে সরকারি মতে। তো এই চয়েস ফিলিং প্রক্রিয়ায় তোমরা কিভাবে চয়েস ফিলিংটা করছো না করছো তার উপর ভিত্তি করেই কিন্তু তোমার র্যাঙ্ক যদি বেশি থাকে তারপরেও তুমি চান্স পাবে কিনা তার কিন্তু একটা এখানে অনেকটা কিন্তু এখানে নির্ভর করছে। এখানে দেখো, র্যাঙ্কের যদি আমি তোমাদের কথা বলি, অনেকে বলবে যে বেশি র্যাঙ্ক মানে তাহলে তো ভালোই। তো দেখো, র্যাঙ্ক যেটা আর কি আমাদের আছে, র্যাঙ্ক আমাদের হচ্ছে গিয়ে এমন একটা জিনিস, এটা তোমাদের যত কম হবে তত কিন্তু তোমাদের জন্য ভালো। মানে যাদের র্যাঙ্ক 1, ধরো এখানে একটা এক্সাম্পল হিসাবে 1 নিচ্ছি, যে কারোর র্যাঙ্ক আছে 1, তো এখানে আরেকজনের র্যাঙ্ক আছে ধরে নিলাম যে 1000, তাহলে যার র্যাঙ্ক 1 আছে সে অবশ্যই কিন্তু এখানে ভালো, মানে তার কলেজ পাওয়ার সম্ভাবনা প্লাস ভালো ট্রেড পাওয়ার সম্ভাবনা কিন্তু তার অনেক বেশি থাকবে। আর যার র্যাঙ্ক আছে 1000, মানে এর কলেজ পাওয়া প্লাস এখানে ভালো ট্রেড পাওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই কিন্তু কম থাকবে। মানে যত কম র্যাঙ্ক তত ভালো, আর যার যত র্যাঙ্ক বেশি হবে তার পক্ষে কিন্তু ততটাই কিন্তু খারাপ, বা তার মাধ্যমিকের যে আর কি রেজাল্ট আছে তার রেজাল্টও কিন্তু ততটাই খারাপ। ওকে, তো যাদের র্যাঙ্ক বেশি, তার মানে আমরা ধরে নেব যে তার যে মাধ্যমিকের রেজাল্ট আছে সেই রেজাল্টও কিন্তু ততটাই খারাপ আছে। ওকে, তো এখানে যাদের র্যাঙ্ক বেশি ছিল, মানে মাধ্যমিকের রেজাল্ট যাদের খারাপ ছিল, কোনো মতে যারা পাস করেছে, তো তারাও কিভাবে আর কি এরকম আমাদের ফিটার এবং ইলেকট্রিশিয়ানের যে মতো ট্রেডগুলো আছে, এই পপুলার ট্রেডগুলোতে চান্স পেয়েছে, সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এবং এখানে প্রমাণ সহিত কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই সকল যে ক্যান্ডিডেট যাদের আমি তোমাদেরকে র্যাঙ্ক কার্ডটা দেখাচ্ছি, র্যাঙ্ক কার্ডই বলতে পারো, বা এটা যদিও র্যাঙ্ক কার্ড নয়, র্যাঙ্কটা এখানে আর কি আমাদের দেওয়া আছে, এবং এর সঙ্গে সঙ্গে তারা যে কলেজ পেয়েছে কি না সেটা কিন্তু লেখা আছে, এবং কোন ফেজে তারা এখানে কলেজটা পেয়েছে সেটাও কিন্তু দেওয়া আছে। এবং এটা আমাদের 2025-এ আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে যখন তাদেরকে হেল্প করা হয়েছিল, সেই সকল ছাত্রছাত্রীদের মধ্যে কিছু ছাত্রছাত্রী কিন্তু তাদের যে র্যাঙ্ক কার্ড বা তারা যে আর কি কলেজ পেয়েছে, তারা কিন্তু তাদের কলেজটা এখানে আমাদের সঙ্গে এখানে শেয়ার করেছিল। তো এখানে দেখো, সেই ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই কিছু ক্যান্ডিডেটের এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যাদের আমি নাম এখানে হাইড করে রেখেছি, প্লাস তাদের যে অ্যাকচুয়াল যে তাদের র্যাঙ্ক সেটা কিন্তু এখানে আমি কিছুটা হাইড করে রেখেছি, যাতে তাদের কোনো সমস্যা না হয়। এবং তারা যে কলেজটা পেয়েছে সেটাও কিন্তু আমি কিছুটা হাইড করে রেখেছি, বাট যতটুকু আর কি দেখানোর দরকার ততটুকু কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। প্রথম যে এখানে ক্যান্ডিডেট যেটা আর কি এখানে আমি তোমাদেরকে যার দেখাচ্ছি, তার নামটা তোমরা দেখতে পাচ্ছ সায়ন, এবং তার টাইটেলটা এখানে আমি হাইড করে রেখে দিয়েছি। এবং তার জেনারেল র্যাঙ্ক যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 43,000 সামথিং, কিন্তু এখানে 4,300 কিন্তু নয়, 43,000 সামথিং, কারণ এখানে আমি একটা কিন্তু এখানে হাইড করে রেখে দিয়েছি। তো 43,000 সামথিং নাম্বার থাকা সত্ত্বেও এখানে এর ক্যাটেগরিটা যদি আমরা দেখি, তো এ কিন্তু কোনো রকমের রিজার্ভেশন ক্যাটেগরি থেকে আসে না। এর যে আর কি ক্যাটেগরি যদি আমরা দেখি, তো ক্যাটেগরি আমরা দেখতে পাচ্ছি জেনারেল আছে, এবং জেনারেল ক্যাটেগরির স্টুডেন্ট থাকা সত্ত্বেও 43,000 র্যাঙ্ক, মানে এত বেশি র্যাঙ্কে সে কিন্তু একটা ভালো ট্রেডে চান্স পেয়েছে। এবং সেটাও কিন্তু আমাদের একটা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, একটা সরকারি আইটিআই কলেজে কিন্তু সে চান্স পেয়েছে। এবং এখানে কোটাটা যদি দেখি যে কোন কোটাতে এখানে চান্স পেয়েছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি GEN লেখা আছে শেষে, মানে জেনারেল কোটাতে কিন্তু সে চান্স পেয়েছে, এবং ফেজ 1-এই কিন্তু সে চান্স পেয়েছে। ওকে, তো এটা তো একটা আর কি আমি তোমাদেরকে দেখালাম। এর সঙ্গে সঙ্গে দেখো
যাদের র্যাঙ্ক বেশি আছে, অনেকে তোমরা চিন্তা করছো যে আমার র্যাঙ্ক বেশি, আমার মাধ্যমিকের রেজাল্ট খারাপ আছে, তাহলে আমি এখানে চান্স পাবো কি না। তো এই ক্ষেত্রে দেখো আরেকজন ক্যান্ডিডেট বা স্টুডেন্টের আমি তোমাদেরকে দেখাচ্ছি 2025-এ এখানে অ্যাডমিশন নিয়েছে। এখানে পুরো নামটা আমি দেখাচ্ছি না, নামের কিছু তোমরা মিডিল নামটা এখানে দেখতে পাচ্ছ। তো এর জেনারেল যে র্যাঙ্কটা যদি আমরা দেখি, তো জেনারেল র্যাঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি 51,400 সামথিং কিন্তু এখানে আছে। 51,400 সামথিং র্যাঙ্ক থাকা সত্ত্বেও জেনারেল ক্যাটেগরি থেকে কিন্তু আছে, এবং সে কিন্তু একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ পেয়েছে এবং একটা ভালো ট্রেডে কিন্তু সে পেয়েছে, সার্ভেয়ার ট্রেডে এখানে চান্স পেয়েছে, এবং জেনারেল ক্যাটেগরি এখানে লেখা আছে যে জেনারেল ক্যাটেগরিতে এ কিন্তু পেয়েছে। এর আগের ক্ষেত্রে কি হয়েছে, এর আগের ক্ষেত্রেও কিন্তু আমাদের জেনারেল ছিল এবং টার্নার একটা বেস্ট ট্রেডে কিন্তু চান্স পেয়েছে। ওকে, এরপরে আরেকজন ক্যান্ডিডেটের এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি ক্যান্ডিডেটের নাম হচ্ছে গিয়ে সঞ্জয়, এবং তার যে আর কি টাইটেলটা এখানে আমি হাইড করে রেখেছি। এবং এর যদি আমরা র্যাঙ্ক দেখি, তো এর র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 3,800 সামথিং কিন্তু এর র্যাঙ্ক আছে, এবং এ এসসি ক্যাটেগরির ক্যান্ডিডেট আছে। বাট এখানে যদি আমরা দেখি, তো এও কিন্তু একটা আমাদের কলেজ পেয়েছে, এবং যে মোস্ট পপুলার যে ট্রেড আমাদের আছে ফিটার, এই ট্রেডে কিন্তু এ চান্স পেয়ে গিয়েছে। এ কোন র্যাঙ্কে চান্স পেয়েছে সেটা যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসসি কোটাতে কিন্তু এ চান্স পেয়েছে, মানে এ জেনারেল সিটে কিন্তু চান্স পায়নি, এসসিতে কিন্তু চান্স পেয়েছে, বাট চান্স কিন্তু পেয়েছে, ফেজ 1-এই কিন্তু এ চান্স পেয়েছে। ওকে, এগুলো দেখো, যেগুলো আমি বলছি এগুলো আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের ছাত্রছাত্রী ছিল আমাদের 2025-এর, এবং 2025-এ এরা কিন্তু চান্স পেয়েছিল। আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের যে গাইডলাইন আমি যেভাবে তাদেরকে বলেছি, তারা সে অনুযায়ী কিন্তু এখানে কাউন্সেলিং মানে চয়েস ফিলিং প্রক্রিয়াটা করেছিল, এবং যার ফলে কিন্তু তারা এখানে তাদের বেশি নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু তারা চান্স পেয়েছিল। বেশি নাম্বার বলতে বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও, মাধ্যমিকে কম নাম্বার ছিল কিন্তু তারপরেও কিন্তু তারা ভালো ট্রেড ভালো কলেজে কিন্তু তারা চান্স পেয়েছিল। ওকে, এখানে আরেকজন ক্যান্ডিডেটের আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই ক্যান্ডিডেটের যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর নাম হচ্ছে গিয়ে বিক্রম, এবং এর সঙ্গে টাইটেলটা আমি এখানে হাইড করে রেখেছি। এখানে এর জেনারেল র্যাঙ্কটা যদি আমরা দেখি, তো জেনারেল র্যাঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি 39,800 সামথিং, 3,900 নয় কিন্তু, এখানে দুটো আমি এখানে ডিজিট এখানে হাইড করে রেখেছি। তো 39,800 সামথিং কিন্তু এর জেনারেল র্যাঙ্ক, এবং এই এসসি ক্যাটেগরি থেকে কিন্তু এসে থেকে রিজার্ভেশন ক্যাটেগরি থেকে, এবং এসসি র্যাঙ্ক যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12,900 সামথিং কিন্তু এর এসসি র্যাঙ্ক আছে। বাট সবথেকে বড় যেটা আর কি এখানে যেটা আর কি দেখার আর কি বিষয়, সেটা হচ্ছে গিয়ে এর যদি আমরা অ্যালোটের যে কোটা, কোন কোটাতে এ চান্স পেয়েছে সেটা যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কিন্তু জেনারেল কোটার সিটে চান্স পেয়েছে। ওকে, মানে এ এসসি র্যাঙ্কে কোনো মতেই কিন্তু এখানে চান্স পায়নি, এর যে জেনারেল র্যাঙ্ক যেটা আছে সেটাতেই কিন্তু এ চান্স পেয়েছে। মানে 39,800 সামথিং যে এর র্যাঙ্ক আছে, এই র্যাঙ্কে এ কোন ট্রেডে চান্স পেয়েছে, ট্রেডটাও দেখো, ফিটার ট্রেডে কিন্তু চান্স পেয়েছে, ফিটার ট্রেডে। ওকে, ফিটার ট্রেডে চান্স পেয়েছে, ফেজ 1-এই এ চান্স পেয়েছে। 39,800 সামথিং কিন্তু এর র্যাঙ্ক ছিল, জেনারেল র্যাঙ্ক, এবং এই জেনারেল র্যাঙ্কেই কিন্তু এ গভর্নমেন্ট আইটিআইতে কিন্তু এখানে চান্স পেয়েছে, সরকারি আইটিআই কলেজে চান্স পেয়েছে, এবং সেটাও কোন ট্রেডে, ফিটার ট্রেডে কিন্তু আমাদের চান্স পেয়েছে। তোমাদের সামনেই কিন্তু এটা আমি তুলে ধরেছি, দেখো। ওকে, তো এটা কিভাবে হয়েছে, দেখো, এটা হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে আমি তাদেরকে যে অনুযায়ী তাদেরকে আমি চয়েস ফিলিং প্রক্রিয়াটা করতে বলেছিলাম, যেভাবে আমি তাদেরকে চয়েস ফিলিং প্রক্রিয়াটা করতে বলেছিলাম, তারা সেম টু সেম সেভাবেই কিন্তু এখানে চয়েস ফিলিং প্রক্রিয়াটা করেছিল, এবং বাদবাকি যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলোও কিন্তু তারা করেছিল, এবং যার ফলে এদের 10th ক্লাসের নাম্বার কম থাকা সত্ত্বেও এরা কিন্তু একটা ভালো কলেজ মানে সরকারি কলেজে তারা চান্স পেয়েছে, প্লাস তারা কিন্তু জেনারেল মতেই কিন্তু এখানে চান্স পেয়েছে, প্লাস ভালো যে ট্রেড, সেই ভালো ট্রেডে কিন্তু এরা চান্স পেয়েছে, ফিটার ট্রেডে চান্স পেয়েছে। ওকে, তো এটা নির্ভর করছে যে তোমার যে চয়েস ফিলিং প্রক্রিয়া, যখন চয়েস ফিলিং প্রক্রিয়াটা হবে আমাদের, তুমি সেই চয়েস ফিলিং প্রক্রিয়াটা কিভাবে করছো। চয়েস ফিলিং প্রক্রিয়াটাই হচ্ছে কি আমাদের মেইন ধাপ,
এখানে আইটিআইতে তুমি চান্স পাবে কিনা সরকারি আইটিআই কলেজে। কেননা এরকম অনেক স্টুডেন্ট ছিল যাদের 80% নাম্বার ছিল মাধ্যমিকে, কিন্তু তারা এখানে আমাদের আইটিআইতে কিন্তু চান্সই পায়নি। ওকে, এরকমও কিন্তু অনেক স্টুডেন্ট ছিল যাদের 80%। কেন তারা চান্স পায়নি? কেননা আমি তাদেরকে যেভাবে বলেছিলাম, প্রত্যেককে যেভাবে বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু অনেকে চয়েস ফিলিং প্রক্রিয়াটা করেনি, এবং যার ফলে কিন্তু তাদের ভালো নাম্বার সত্ত্বেও কিন্তু তারা এখানে চান্স পায়নি। 80% নাম্বার মানে অবশ্যই সে কিন্তু চান্স পাবে, বাট এক্ষেত্রে কিন্তু সে চান্স পায়নি। এখানে অবশ্যই সে কোনো না কোনো একটা ভুল করেছিল, যার কারণে কিন্তু এই 80% এত সুন্দর নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু এই আইটিআইতে চান্স পায়নি। এবং এই নাম্বারে আমি তোমাদের বলে দিই, তোমরা অবশ্যই ফিটার, ইলেকট্রিশিয়ানের মতো যে ভালো ট্রেডগুলো আছে, এই দুটো ট্রেডের মধ্যে যে কোনো একটাতে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চান্স পেয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় যে 2025-এ এরকম একজন ক্যান্ডিডেট দেখলাম যে 80% নাম্বার আছে, বাট তারপরেও কিন্তু চান্স কিন্তু পায়নি। ওকে, তো এখানে চেষ্টা করবে অবশ্যই। দেখো, আমি তোমাদেরকে বলছি ফার্স্ট কাউন্সেলিং যেটা আমাদের আছে, এটাই কিন্তু আমাদের মেইন কাউন্সেলিং, এবং এই মেইন কাউন্সেলিংয়েই যাতে তোমরা চান্স পাও, ফেজ 1-এই যাতে তোমরা চান্স পাও, সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে এখানে গাইড করব। আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল যে চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমেই তোমাদেরকে গাইড করব। আশা রাখি আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল আমাদের পরের মাসের 3 তারিখ থেকে আমাদের ফের কিন্তু আশা রাখি যে আমাদের যে আর কি সমস্যাটা হয়েছিল চ্যানেলে, সেই সমস্যাটা হয়তো ওখানে আমাদের সমাধান হবে, এবং সমাধান হয়ে গেলেই আমি অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে ওখানে পুরো যে আর কি আমাদের র্যাঙ্ক কার্ড থেকে শুরু করে কিভাবে চয়েস ফিলিং প্রক্রিয়াগুলো তোমরা করবে, সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়ে দেবো। ওকে, তো এখানে দেখো ফিটার এবং ইলেকট্রিশিয়ান যে আমাদের ট্রেডগুলো আছে, এই ট্রেডগুলো পাওয়ার পিছনে যে গোপন যে আর কি গোপন ট্রিক্স বলতে যে আমাদের চয়েস ফিলিং যে প্রক্রিয়াটা আছে, এই চয়েস ফিলিং প্রক্রিয়াটা তুমি কিভাবে করছো। চয়েস ফিলিং প্রক্রিয়ায় অনেকে ভুল করে থাকে যে তারা র্যান্ডমলি কলেজ সাজিয়ে থাকে, র্যান্ডমলি এলোমেলোভাবে তারা কলেজ সাজায়, এলোমেলোভাবে তারা ট্রেডকে সাজায়, এবং যার ফলে কিন্তু এখানে চান্স কিন্তু তারা পায় না। কলেজ সাজানোর একটা নিয়ম আছে। কলেজ যখন তুমি সাজাবে, প্রথমত তোমাকে ডিস্ট্রিক্ট কোটা দিতে হবে। ওকে, ডিস্ট্রিক্ট কোটার কলেজগুলো তুমি দেবে। এটা আমার নিয়ম, কিন্তু আমি যে নিয়মে বলছি এই নিয়মটা হচ্ছে কি আমার। তুমি যদি অন্য নিয়মে চাও, তুমি যদি তোমার মতো করে রাখতে চাও, তো সেক্ষেত্রে তুমি রাখতে পারো, বাট যে নিয়মটা বলছি এটা আমি আমার নিয়ম বলছি, এবং এই নিয়ম অনুযায়ী রাখলে পরে অবশ্যই যে র্যাঙ্কগুলো আমি তোমাদেরকে দেখালাম, সেই র্যাঙ্কের যারা ছাত্রছাত্রী আছে তাদেরও কিন্তু এখানে আমি বলছি না যে 100% পাবে, এটা কিন্তু আমি বলছি না, বাট তাদেরও কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি আছে। মাধ্যমিকে যাদের নাম্বার কম আছে তারাও কিন্তু এই গোপন ট্রিক্সটা ফলো করলে কিন্তু তাদেরও কলেজ পাওয়ার এখানে সম্ভাবনা আছে। প্রথমত ডিস্ট্রিক্ট কোটা, তারপরে ডিস্ট্রিক্ট কোটার মধ্যে যে সকল আর কি ভালো ট্রেডগুলো আছে সেগুলোকে প্রথমের দিকে রাখা, তারপরে মানে যেই ট্রেডগুলোতে আর কি তোমার কম ইন্টারেস্ট আছে সেই ট্রেডগুলোকে রাখা। সেভাবে কিন্তু যদি তুমি ধাপে ধাপে যদি রাখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কলেজ পাওয়া থেকে কিন্তু কেউ আটকাতে কিন্তু এখানে পারবে না। ওকে, এই চয়েস ফিলিং সম্পর্কিত বা ফিটার ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে, এই চান্স পাওয়ার ব্যাপারে আমি অবশ্যই তোমাদেরকে পরবর্তীকালে আরও ভালো করে জানাবো। বাট আপাতত যেটা ছিল আমাদের যে র্যাঙ্ক কার্ডটা তোমরা দেখো একটু, যে র্যাঙ্ক কার্ডগুলো আমি তোমাদেরকে দেখালাম, ওখানে তো তোমরা দেখেই নিলে যে এই র্যাঙ্ক এত বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিভাবে তারা চান্স পেয়েছে। ফিটার, টার্নার, তারপর সার্ভেয়ার, তারপরে এদিকে আমাদের ইলেকট্রিশিয়ানের মতো ট্রেডগুলোতে। ওকে, তো যাতে তোমরাও যাতে এই বছর 2026-এর আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের ছাত্রছাত্রী প্লাস তাকদ স্টাডি চ্যানেলের ছাত্রছাত্রী, তোমরা যারা আর কি আইটিআইতে ভর্তি হওয়ার জন্য এখানে আমাদের সঙ্গে আর কি আছো, তো তোমরা যাতে এখানে আইটিআইতে ভর্তি হতে পারো, তো সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে চয়েস ফিলিং প্রক্রিয়াটা এখানে আমি তোমাদেরকে কমপ্লিট করাবো আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের মাধ্যমে। আশা রাখি আমাদের চ্যানেলে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা হয়তো এখানে আমাদের ক্লিয়ার হবে, সমাধান হবে, এবং সমাধান হলে কিন্তু আমি সেই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। নচেত আমি কিন্তু তোমাদেরকে তাকদ স্টাডি চ্যানেলের মাধ্যমে অবশ্যই সেটা করে দিয়ে দেবো। যদিও আমাদের তাকদ স্টাডি চ্যানেলটা আমি তোমাদেরকে বলেইছি আগে যে আমাদের তাকদ স্টাডি চ্যানেল কম্পিটিটিভ এক্সামের জন্য ফোকাস করে কিন্তু তৈরি করা হয়েছে, বাট সমস্যার জন্য অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সমস্যার জন্য কিন্তু আমি তোমাদেরকে এই তাকদ স্টাডি চ্যানেলের মাধ্যমে সেই আপডেটগুলো কিন্তু এখানে দিচ্ছি। বাট যাই হোক না কেন, আমি যেহেতু বলেছিলাম যে তোমাদেরকে চয়েস ফিলিং প্রক্রিয়াটা করাবো, তো অবশ্যই এই বছরও আমি তোমাদেরকে করাবো। তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই যাদের নাম্বার কম আছে যে আমি চান্স পাবো কি না।
অবশ্যই তোমার চান্স পাওয়ার কিন্তু সম্ভাবনা যেটা আর কি তুমি নিয়ে আছো যে আমি পাবো কি না, তো সেটা অবশ্যই একটু বাড়িয়ে কিন্তু আমি বলছি যে তোমাকেও কিন্তু আমি হেল্প করব এবং তুমিও যাতে চান্স পাও সেভাবেই কিন্তু আমিও এখানে আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল বা আমাদের তাকদ স্টাডি চ্যানেলের তরফ থেকে কিন্তু অবশ্যই তোমাদেরকে পরবর্তীকালে আমি হেল্প করব যখন আমাদের চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু হবে তখন। আর এখানে বলে দিয়ে দিই যে আমাদের যে র্যাঙ্ক কার্ড কবে আসবে আমাদের এই 2026-এর আইটিআইয়ের। তো র্যাঙ্ক কার্ড আমাদের সেই দিনই আসবে যেদিন আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, লাস্ট ডেট কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে অনলাইন সেটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, ফি পেমেন্ট হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরে গিয়ে কিন্তু আমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ করবে একসঙ্গে, সবার কিন্তু এখানে র্যাঙ্ক কার্ড একসঙ্গে আসবে। র্যাঙ্ক কার্ড আসার পরে কিন্তু তারপরে যে ধাপ আছে আমাদের সেটা কিন্তু হচ্ছে আমাদের চয়েস ফিলিং। ওকে, তো চয়েস ফিলিং প্রক্রিয়া, র্যাঙ্ক কার্ড সব কিছু আমি তোমাদেরকে পরবর্তীকালে জানাবো। আপাতত কি করতে হবে, জাস্ট আমাদের তাকদ স্টাডি চ্যানেল এবং আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও। এই দুটো চ্যানেল থেকেই কিন্তু তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা আমাদের এই দুটো চ্যানেল থেকে করতে পারবে। ওকে, বেঙ্গলি প্লাস রাজবংশী প্লাস হিন্দি এই সকল ভাষাতে কিন্তু তোমরা অবশ্যই আমাদের এই দুটো চ্যানেল থেকে এখানে কন্টেন্ট পেয়ে যাবে। ওকে, তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে বা কোথাও যদি তোমাদের কোনো কিছু জানার থেকে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।